ফাইনালি আমরা চলে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে। সবাই ঈদের আগে বাড়িতে যায়, কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেছে। ঈদের আগে সময় সুযোগে মেলেনি, তাই যাওয়া হয়নি। এই জন্য আমরা ঈদের পরেই যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমার ফ্যামিলির সবাই বরিশাল যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। दस नम्बर पटने बिहार बिल्कुल कंट्रोल रखा আছে যার ব্যাগ সে পরিচয় দিয়ে তার ব্যাগটি নিয়ে যাবে। প্রথমে বাসা থেকে বেরিয়ে আমরা সবাই অটোতে উঠে পড়লাম। অটোতে করে আমরা নদীর ঘাটে যাব এবং সেখান থেকে ট্রলারে আমরা সদরঘাট যাব। অটোতে উঠে আমি, আমার মা এবং আমার বোন সবাই মিলে অনেক গল্পগুজব করছিলাম। আমরা তিনজন পেছনের সিটে বসেছি আর আমার বাবা আর ভাই সামনের সিটে বসেছিল। অটোতে করে ঘাটে এসে আমরা ট্রলারে উঠে পড়েছি। ট্রলারে ওঠার কিছুক্ষণ পরই ট্রলারটি সদরঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। নদীতে যেতে আমার খুবই ভালো লাগছিল। আমি শুধু মুগ্ধ হয়ে নদীর পাড়ের দৃশ্যগুলো দেখছিলাম, এত সুন্দর কেন সবকিছু। আর আমরা যেহেতু বরিশাল্লা, তাই নদীর পাড়ের দৃশ্য, নদীর পাড়ের মানুষ সবই আমাদের অনেক পছন্দ। প্রায় 20 মিনিট পর আমরা ঢাকার সদরঘাটে এসে নেমেছি। ভিতরে প্রবেশ করার জন্য আমার বাবা টিকিট কেটে নিচ্ছিল। টিকিট কাটা হলে আমরা সদরঘাটের মধ্যে প্রবেশ করলাম। সদরঘাটের মধ্যে প্রবেশ করে সদরঘাটে পৌঁছে আমরা ওয়েট করছিলাম টিকিটের জন্য। আমার বাবা এবং ভাই টিকিট কেটে নিয়ে আসলে আমরা সবাই লঞ্চের মধ্যে প্রবেশ করছিলাম। আমরা অনেক বছর পর গ্রামের বাড়িতে যাচ্ছি। এতদিন সময় সুযোগে মেলেনি, তাই যাওয়া হয়নি অনেকদিন। অবশেষে লঞ্চের মধ্যে প্রবেশ করলাম। আমাদের বরিশালের লঞ্চগুলো কিন্তু অনেক সুন্দর। আমরা পারাবত 18 টিকিট কেটেছিলাম। এই লঞ্চটিও অনেক বেশি সুন্দর ছিল। আর আমাদের বরিশালের লঞ্চের মতো এত বড় লঞ্চ আর কোথাও যাওয়ার জন্য নেই। ঢাকা বরিশাল রুটের লঞ্চগুলো অনেক বেশি বড় হয়। ঈদের পর তাও অনেক ভিড় ছিল। যারা ঈদের আগে বাড়িতে যেতে পারেনি আমাদের মতো, তারা সবাই ঈদের পর বাড়িতে যাচ্ছে। আমরা লঞ্চের মধ্যে ঢুকে 4 তলায় চলে যাচ্ছিলাম। আমাদের কেবিন ছিল 4 তলাতে। আমি, আমার মা এবং বোন আমরা সবাই মিলে উপরে উঠে গেলাম। লঞ্চে উঠতে না উঠতেই আমার সব থেকে পছন্দের একটা খাবার আমার চোখে পড়ে গেল, নারকেল চিড়া মাখা। এটা আমার খুবই পছন্দের একটা খাবার। আর এই খাবারটা লঞ্চ ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। আমি এই খাবারগুলো কিনে নিলাম। আর যারা বরিশালে লঞ্চে আসা যাওয়া করেন, তারা সবাই এই খাবারটি হয়তো চিনবেন। আমরা লঞ্চে উঠেছি বিকালে, কিন্তু লঞ্চ ছাড়লো 9টার সময়। আমাদের সাথে যে লঞ্চটি ছিল সেটা সবার আগে ছেড়েছে। তারপর আমাদের লঞ্চটি ছাড়া হলো। দীর্ঘ অনেক বছর পর গ্রামের বাড়িতে যাচ্ছে, তাই আমরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম। সারা রাত আমরা ঘুমাইনি, সবাই কেবিনের সামনে চেয়ারে বসে সময় কাটিয়েছি।